শহর কলকাতা, জেলা, মফস্বল, গ্রাম, গ্রামান্তর বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে উত্তর দিনাজপুরের করণদিঘিতে করণদিঘি সর্বজনীনের পুজো। এক যুগ পার করেছে এই পুজো, 12 বছরের পুজো। এবারের থিম প্রকৃতির আত্মকথা। নানা গাছের ছাল ফল দিয়ে মণ্ডপ, প্রাকৃতিক নানা উপাদান দিয়ে তৈরি হয়েছে প্রাকৃতির এই আত্মকথা। এক যুগের পুজো, 12 বছরে করণদিঘি সর্বজনীনে সরাসরি চলে যাব। তুষার রয়েছেন, তুষার শুভ সপ্তমী। তুষার, শুধু শহর নয়, শহর কেন্দ্রিক নয়, জেলায় মফস্বলে এক একটা পুজো, এক একটা থিম নজর কাড়ে, টক্কর দেয় শহরের পুজোর সঙ্গে। করণদিঘি সর্বজনীনের এবারের আয়োজন সার্বিকভাবে কি উঠে আসছে দর্শনার্থীদের, কি রকম প্রতিক্রিয়া উঠে আসছে এই মণ্ডপ দেখার পর? একদমই অনেক। এই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি সর্বজনীন যে দুর্গাপুজো কমিটি, এই কমিটির এবার 12তম বর্ষ এবং এবারে এখানকার কমিটির সদস্যরা আমাদের রয়েছে, তাদের থেকে জানবো আমরা কি দেখানোর বলুন আমাদের। আমরা বাংলাকে জানাই, আমরা করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা থিম দেখতে পাচ্ছেন ময়ূরের ওপরে, ময়ূর দিয়ে গোটা আমাদের যে থিমটা রয়েছে ময়ূর দিয়ে একদম সাজানো এবং সম্পূর্ণভাবে দেখছেন আপনারা প্লাস্টিক বর্জন, এখানে কোনো প্লাস্টিক কোনো রকম আমাদের দেখা যাবে না এবং টোটালটাই এমনভাবে আছে যে আমাদের বায়ো একদম আমাদের থিমটি দেখা যাচ্ছে যে কি দিয়ে তৈরি হয়েছে। এগুলো সম্পূর্ণ আমাদের কাঠের কাজ করা আছে এবং তার উপরে আমাদের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের যেগুলো বায়ো ইসের মাধ্যমে করা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে গাছগুলো আছে এই গাছগুলো দেখে মনে হচ্ছে যে মরা কোনো গাছ, কিন্তু এর মধ্যে আমাদের কোনো রকম এখানে প্লাস্টিকের কোনো কিছুই নাই। আমাদের সম্পূর্ণ এগুলো সোলার কাজের উপরে নির্ভর করা আছে, এগুলো সম্পূর্ণ আর কি। এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ কি গাছ, বিভিন্ন গাছ, বিভিন্ন ধরনের গাছ একদম এই গাছগুলো দিয়ে এগুলো করা আছে, কিন্তু আপনারা সত্যিকারের এগুলো কিন্তু গাছ নেওয়া আছে। এগুলো এখন কোনো প্লাস্টিকের কোনো ভাবনা কি রয়েছে এই পুজো থেকে আমরা ভাবনা গোটা উত্তরবঙ্গে যারা আছে এবং আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরের যারা আছে তারা প্রতি বছর এখানে আপনারা জানেন যে 12তম বর্ষ থেকে আমাদের এখানে পূজা হচ্ছে। দীর্ঘ 3 বছর থেকে এই জায়গায় গৌতম পাল তার নিজস্ব জায়গায় নিজস্ব ঢঙে পূজা করছে, নিজস্ব কল্পনা প্রসূত দ্বারা তিনি এই পূজাগুলো করছে এবং প্রতি বছর এই থিমগুলো চেঞ্জ হয়ে যায় এবং এমন থিমগুলো সেগুলো কিন্তু আকর্ষণীয় আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর। দেখাবো এই মণ্ডপে প্রকৃতির মাঝে একটি দেখতেই পাচ্ছ যে একদম মূল মণ্ডপে যে গেট সেখানে কিন্তু একটি ময়ূর তৈরি করা হয়েছে এবং সেই ময়ূরের কিন্তু প্রবেশ করছে। একেবারেই যে ছবি তুষার তুলে ধরলো উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে। করণদিঘিতে এবারের এই আয়োজন রঙিন বর্ণময় প্রাকৃতিক উপাদান দিয়ে প্রকৃতির আত্মকথা তুলে ধরেছে তারা। আর আমরা জেলায় জেলায় আনন্দ মেলায় চোখ রাখছি। এবার মেদিনীপুর সংযুক্ত পল্লী সর্বজনীন প্ল্যাটিনাম জুবিলি, 75 বছরের আগে প্রাক প্ল্যাটিনাম, 74 বছরে এবারের পুজো। মণ্ডপে মাটির সঙ্গে যুক্ত নানা জিনিসের ব্যবহার, মণ্ডপে টেরাকোটার নানা কারুকার্য, দেবীর গয়নায় পাটের ব্যবহার এবং বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। বিভিন্ন জেলায় নজর থাকবে পরপর। এখন সরাসরি চলে যাই মেদিনীপুর সংযুক্ত পল্লী সর্বজনীনে। প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, শুভ সপ্তমী। সুদীপ্ত, মেদিনীপুর শহর, মেদিনীপুর জেলায় শারদোৎসবেও এক রঙিন বর্ণময় ছবি, সংযুক্ত পল্লীর সার্বিক ছবি তোমার মাধ্যমে দেখব। একেবারে অভিক, তোমাকেও শুভ সপ্তমী। দেখো আমরা এই মুহূর্তে রয়েছি সংযুক্ত পল্লীতে। সংযুক্ত পল্লী সার্বজনীনের যে এবারের থিম তা কিন্তু এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে। একেবারে কিন্তু গ্রাম বাংলার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ যেখানে কিন্তু বিভিন্ন মাটির যে কারুকার্য, মূলত গ্রাম বাংলায় যে কারুকার্যগুলো আমরা দেখতে পাই সেগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরাও আসছে, আমি যারা আসছেন তাদের সাথে মানে কথা বলি। কেমন লাগছে? কতগুলো ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? 9টা। অনেকগুলো ঠাকুর দেখেছেন? কতগুলো ঠাকুর দেখা গেল? 9টা প্যান্ডেল দেখলাম। 9টা প্যান্ডেল দেখা গেল। কেমন লাগছে মণ্ডপ? কেমন প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে।
খুব সুন্দর লাগছে। আমি আরো ভেতরে ঘুরিয়ে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মৃন্ময়, তুমি মণ্ডপের ভেতরেই দেখো, একেবারে কিন্তু গ্রাম বাংলার যে ছবিটা সেই ছবিটা কিন্তু ধরা পড়বে। এবং দেবী প্রতিমারও এখানে কিন্তু একটা বিশেষ কারুকার্য রয়েছে, সেখানে যে মূর্তি তা কিন্তু পাট দিয়ে সাজানো হয়েছে, পাটের যে কারুকার্য তা দিয়ে কিন্তু দেবী প্রতিমাকে সাজানো হয়েছে। এবং সব মিলিয়ে এই পুজো কিন্তু প্রত্যেকবার একটা অন্যরকম কিন্তু নজর কাড়ে, এবারেও কেড়েছে। এবং যত সন্ধে গড়াবে তত কিন্তু দর্শনার্থীদের ভিড়। আচ্ছা আমি একটু কথা বলি, কেমন লাগছে প্যান্ডেল, কেমন লাগছে? খুব ভালো। কতগুলো ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? 15টা মতো। 15টা ঠাকুর দেখা যায়। এখন কি সারাদিনের প্ল্যান? হ্যাঁ, অর্থাৎ মানুষের কিন্তু যে ঢল দেখো, যত বিকেল গড়াবে, যত সন্ধ্যে নামবে, তত কিন্তু আমরা কালকেও দেখেছি, আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে মণ্ডপগুলোয় কিন্তু এইভাবেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এবং আরো একবার তোমাকে বলবো আমার দেবী প্রতিমার ছবিটা দেখানোর জন্য, তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু পুরোপুরি পাট দিয়ে, পুরো পাট দিয়ে কিন্তু সাজানো হয়েছে। শুধু তাই নয়, মণ্ডপের যে কারুকার্য সেটাও কিন্তু পাট যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন মাটির সামগ্রী দিয়ে কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।